বন্ধুরা, আমাদের এই কলেজের এত সুন্দর গোলাপ বাগানের যিনি রূপকার, যার মাথা থেকে এই গোলাপ বাগানের সুন্দর পরিকল্পনাটা বেরিয়েছে, সত্যজিৎ দা, তার সাথে আবার পরিচয় করিয়ে নিচ্ছি। স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। তো আজকে আমাদের কলেজের যে এত বড় বাগান তোমাদেরকে একটা সিরিজ করে দেখাচ্ছি। এর আগের দিন দেখিয়েছি গাঁদা ফুলের উপরে একটা আলোচনা। তো আজকে দাদার সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই গোলাপ বাগান। আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কত ফুল হয়েছে এই মুহূর্তে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদানের পাশাপাশি সৃজনশীলতা অন্যদের মধ্যে সঞ্চার করে দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ বিষয় কিন্তু রয়েছে, যে কারণে পলাশী কলেজ বিগত বেশ কয়েক বছর ধরে একটি সুন্দর বাগান করে কলেজের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে সুন্দর একটি সৃজনশীলতার বিষয় সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই কলেজেরই গোলাপ বাগানের এ বছরের বা এ মরশুমের যে প্রচুর ফুল ফোটা সেইটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া হবে, এবং যে মানুষটির তত্ত্বাবধানে এই গোলাপ বাগানটি সুন্দরভাবে সেজে উঠেছে সেই সত্যজিৎদার কাছ থেকে আমরা এই বাগানে কিভাবে এই গোলাপ গাছগুলির পরিচর্যা করা হয় এবং তার পরিণতিতে যে এই পরিমাণ 500 থেকে 600 ফুল একসাথে যে ফুটে উঠছে সেটাই আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আজকে তোমাদেরকে সত্যজিৎদার মুখ থেকেই শোনাবো কি কি ভ্যারাইটির গোলাপ ফুল গাছ তিনি এই কলেজের জন্যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছেন এবং সেগুলি আমাদেরকে দিয়ে যত্ন এবং পরিচর্যা শিখিয়ে এবং নিজে হাতে কলমে করে আজকে এত সুন্দর যে একটা সাজ কলেজকে প্রদান করেছেন সেটি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, তাহলে পলাশী কলেজের এই সুন্দর রূপ তোমাদের সামনে কিন্তু উঠে আসবে। এবং আমরা এটাই আশা রাখি যে আগামী দিনে কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষদের মধ্যে ফুল গাছ, ফল গাছ বা সুন্দর পাতাবাহারি গাছ লাগানোর একটা ইচ্ছা বা আগ্রহ তৈরি হবে এবং ধীরে ধীরে আমাদের এই পরিবেশ সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। তো আজকে তোমাদেরকে এই পলাশী কলেজের গোলাপ বাগানের ফুল গাছ নিয়ে একটার পর একটা আইডি এবং সেই সমস্ত গাছের পরিচর্যা নিয়ে শুরু করছি এই ভিডিও। তো দাদা, এত ফুল আপনি কিভাবে এই 1 বছর 1.5 বছর পুরনো গাছে ফোটালেন সেই বিষয়ে একটু বলেন, আর এই গাছের ভ্যারাইটি যেগুলো যেগুলো আমাদের নজরে রয়েছে সেগুলো সম্পর্কে বলেন, কোন ভ্যারাইটিগুলো বেশি ব্লুমার এবং এদের পরিচর্যা সম্পর্কে দাদা একটু আমাদেরকে বলুন। প্রথমেই বলি, গাছের বয়স খুব বেশি হলে 2 বছর হবে, 2 বছর এই মানে জানুয়ারিতে। দ্বিতীয়ত, এখানে এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো প্রচুর ফুল দেয় এবং গাছ মানে ঠিক অতটুকু যত্ন না হলেও খুব একটা, তবে হ্যাঁ তবে গাছের তো যত্ন করতে হবে, গোলাপ গাছ বলে কথা। তো এর মধ্যে এখানে তাজমহল আছে। কোনটা? এই যে তাজমহল, এটা হলো তাজমহল। আচ্ছা, এতে লাস্ট ইয়ারে আমাদের একটা গাছে 37টা ফুল ছিল, এবারও মোটামুটি গোটা 20-র ওপরে একটা টাইম ফুটেছিল। আচ্ছা আচ্ছা। তো কিছু ফুটছে, কিছু শেষ হয়ে যাচ্ছে, এইভাবেই এই তো ফুটতে থাকে। এই তাজমহল গাছের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য বলতে এটা খুব সেন্টেড, ফুল খুব বড় হয়। আচ্ছা। এবং একটু সামান্য একটু যত্ন করলে যেতে প্রচুর ফুল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব দিক থেকে আর কি রাজা। হ্যাঁ, একে মানে বাড়িতে যদি মানে টবেও করে তাহলেও খুব সুন্দর হয় এবং হাই পয়েন্টেডের প্রত্যেকটি ফুলের স্টেম মানে ইসের থেকে স্টেম অবধি মানে একটা কমপ্লিট ফুল দেখা যায়। এটা হলো তাজমহল ভ্যারাইটি। তাজমহল। আচ্ছা, এখানে আছে টোরো, এই যে লালের মধ্যে বেশিটাই টোরো আছে। আচ্ছা, টোরো ভ্যারাইটি। টোরো। এইটা হচ্ছে চ্যাবলিস, সাদা চ্যাবলিস, গ্রিনিশ ভাব আছে।
আচ্ছা, ফুলগুলো ভালো ব্লুম করেছে, তাই ব্লুম করেছে। এই যে এত সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে। ওদিকে আরো একটা সাদা আছে, ওটাও দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এলিয়েঙ্কা। এলিয়েঙ্কা, এও প্রচুর ফুল, খুব হার্ডি গাছ। হ্যাঁ রাজা দেখছি প্রচুর ফুল ফুটে রয়েছে। আগে একটু ফুলের সঙ্গে পরিচয় করে নিয়ে তারপরে আমি আসছি। আচ্ছা এইটা কি? আচ্ছা, এইটা হচ্ছে ইম্পারেটিভ ফারহা। আচ্ছা, এটা তো ইম্পারেটিভ ফারহা, এটা আরো সুন্দর সুন্দর। এই ফুলটা একটু কম হয়, কিন্তু যে কটা ফুল ফোটে একদম মন ভরে যায়। তাই। আচ্ছা, এখানে একটা ফুল ফুটছে, বা এর আগেও কিছু ফুটেছিল, প্রচুর ফুটছে, শেষ হয়ে যাচ্ছে। ডাবল ডিলাইট, এটা ডবল ডিলাইটের কুড়ি, খুব হাইলি সেন্টেড। হ্যাঁ ডবল ডিলাইট সম্পর্কে খুব হাইলি সেন্টেড মোটামুটি সকলেরই আইডিয়া আছে। হ্যাঁ। আচ্ছা, এই যে ফুল, এটাও কিন্তু চ্যাবলিস। আচ্ছা আচ্ছা, এটাও চ্যাবলিস, খুবই সুন্দর, মানে প্রচুর ফুল হয়। এও খুব হার্ডি গাছ, একটু যত্ন করলেই করা যায়। আচ্ছা, এবার আপনি একটু আমাদেরকে প্রাথমিক ধারণা দিন। ধারণা বলতে, প্রথম হচ্ছে গাছ বসানোর সময় আমি একটু বোন ডাস্ট, হর্ন ডাস্ট, একটু নিমখোল এসব দিয়ে বসিয়েছিলাম। মানে মাটিতে বসানোর কি একটা আলাদাই একটা ইয়ে রয়েছে, মানে টবে গাছ আর মাটিতে গাছের মধ্যে পার্থক্য হবে, তাই না? এটা স্বাভাবিক, হ্যাঁ, গাছের গ্রোথের ক্ষেত্রে। তারপরে গাছটাকে ছেড়ে, মানে নরমালি যেভাবে, মানে এটা বলছেন 2 বছরের গাছ। 2 বছরের। তাহলে এই খাবারটা দিলেন কবে? খাবারটা দিলাম ওই শুরু করলাম যে প্রথম যখন বসাই তখন ওইভাবে বসিয়েছি, 2 বছর আগে আর কি। 2 বছর আগে। তারপরে ছেড়ে দেওয়া হয়েছে, গাছ নর্মাল বাড়ছে। তারপরে গাছকে জল আর একটু, মানে আমি চেষ্টা করেছি সব সময় যে গাছকে পরিষ্কার রাখতে, গাছকে স্নানটা একটু বেশি করাতাম। গাছের স্নান মানে যাতে পাতা ধুয়ে দেওয়া, পরিষ্কার থাকে। গাছ যত পরিষ্কার থাকবে সেই গাছে ফুল তত ভালো হবে। দেখো বন্ধুরা, গাছের পাতাগুলো চেহারায় বলে দিচ্ছে যে গাছ কতটা সুস্থ রয়েছে। দেখুন, প্রত্যেকটি গাছের পাতা একদম ডিপ গ্রিন এবং পরিষ্কার, প্রত্যেকটা পাতা। তারপরে নেক্সট ইয়ারে কি করলাম, মানে এই বছর, হ্যাঁ এই বছর তোমার হচ্ছে সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের প্রথম দিকে পুরো মাটি খুঁড়ে ফেলে নিচে বোন ডাস্ট, হর্ন ডাস্ট, নিমখোল এসব দিয়েই আবার প্রথম আমি কি করি, খুঁড়ে কিছুদিন রেখে দিই। কিছুদিন বলতে দিন 7 থেকে 10 দিন মতো, মানে গোড়াটাকে শুকিয়ে দেওয়ার জন্য। একদম গোড়ার মাটিটাকে, হ্যাঁ সাইড মাটিটা থাকে, ওই সাইডে 3 ইঞ্চি পাশ দিয়ে একটা রাউন্ড শেপ করে গোল করে কেটে মাটি তুলে গোড়াটাকে শুকিয়ে দিই। তারপরে এর মধ্যে খাবার দিয়ে মাটিটা চাপা দিয়ে দিন 7 পরে আমি কাটি। সবাই করে আগে কেটে খাবার দেয়, আমি একটু উল্টোটা করি। আচ্ছা, আগে আপনি খাবার দিয়ে তার গাছটাকে প্রস্তুত করে তারপরে কাটছেন। একটু কেটে কত হাইটে কাটছেন আপনি? আমি এটাকে কেটেছিলাম এই 9-10 ইঞ্চি, ম্যাক্সিমাম ফুটখানেক। আচ্ছা আচ্ছা, 1 ফুট করে সমান ভাবে কেটে দেওয়া হয়েছিল। কেটে দিয়ে তার উপরে ফাঙ্গিসাইড একটা প্রলেপ দিয়ে দিয়েছিলাম। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লাইটক্স দিয়ে করা হয়। ভালো করে প্রলেপ দিয়ে গাছটাকে এই করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা হয়েছিল অক্টোবরের মাঝামাঝি। অক্টোবরের মাঝামাঝি। আচ্ছা আচ্ছা, যদিও একটু লেট হয়ে গেছে এবার, তার কারণে মানে এই বৃষ্টিটার জন্য মাটিটা ঠিকঠাক মতো শুকনো, নিম্নচাপ হয়েছিল সেই সময় বেশ কয়েকটা। দেখো গাছের গোড়াগুলো দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রয়েছে। আর এটাই কিন্তু ভালো গাছের স্বাস্থ্য এবং ফ্লাওয়ারিংয়ের একটা বড় বৈশিষ্ট্য। তো দাদা, অক্টোবরের মাঝামাঝিতে আপনি মোটামুটি 1 ফুট করে কেটে দিলেন। তার পরবর্তী কি পরিচর্যা করেছেন? তার পরবর্তীতে নর্মাল যেভাবে গাছ বাড়ছে, আর মাঝে একবার 19-19 যে খাবারটা পাওয়া যায় ওই খাবারটা দিয়েছিলাম। আর ওষুধ বলতে আমি গাছে খুব কম ওষুধ ব্যবহার করার চেষ্টা করি, তার কারণ গাছ যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে ওষুধের বিশেষ প্রয়োজন হয় না, না দেওয়াই ভালো। আচ্ছা, আমার গাছ যখন সুস্থ আছে, কোনো পোকা মাইটস কিচ্ছু নেই, তাহলে আমি শুধু কেন ওষুধ দেব? অতিরিক্ত ওষুধের প্রয়োগ কিন্তু এই বাগানে হয়নি। তাতে খুব একটা যে কম রেজাল্ট হয়েছে তা নয়, আরও নতুনত্ব ফুল দাদার হাত ধরে আমরা দেখে নেব। দাদা, এই হলুদটা কি ভ্যারাইটির ফুল? গোল্ডেন মেডালিয়ন। দেখো একদম খুব সুন্দর ব্লুম হয়, এর কালারও মানে অ্যাকিউরেট কালার থাকে, খুবই সুন্দর অ্যাকিউরেট কালার থাকে, আর প্রচুর ফ্লাওয়ারিং হয়েছে, প্রচুর ফ্লাওয়ারিং, দারুণ। এখানে এই একটা ভ্যারাইটি আছে, এটার নাম হচ্ছে ক্যাবারেট। আচ্ছা, অসম্ভব সুন্দর ফুল, অপূর্ব, অসম্ভব সুন্দর। মানে এর যে ফার্স্ট ব্লুমিংটা যখন হয় তখন দেখার মতো হয়। সেটাই, এখন ফুলটা একটু ম্যাচিও, নালে যখন ওই মোচরটা যখন শুরুর দিকে খুব আলাদাই লাগছে, কিন্তু আলাদাই হয়। এই যে একটি ফুল আছে, এটার নাম হচ্ছে ফ্র্যাগ্রেন্ট স্নো। এত সেন্ট, এবং ফুলটায় যখন খোলে তখন অসম্ভব সুন্দর খোলে। আচ্ছা আচ্ছা, এই যে ক্যালকাটা 300, সাইজ কি ফুলটা? ক্যালকাটা 300, অপূর্ব সাইজ। দেখো কতগুলো ফুল হয়ে রয়েছে, দেখো 1, 2, 3, ওখানে 4, 5টা। আর এখান থেকে কিন্তু বাগানটাকে বেশি ভালো লাগছে, গোলাপ বাগানটাকে, প্রচুর প্রচুর। আচ্ছা, এই বাগানে বেশ কয়েকটা ক্রিপার ভ্যারাইটির গাছও কিন্তু আছে। তো
এই একটি ক্রিপার ভ্যারাইটি, হ্যাঁ খুব হার্ডি গাছ, দারুণ। ফুল প্রচুর ফুল হয় এবং লাস্টিংও খুব ভালো। রঙের বৈচিত্র্য মানে দেখার মতো সত্যি, মানে যখন হয় এক একটা থোকায় অন্তত 15 থেকে 20টা করে হয়। তাই তো, এই একটা থোকাতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, দেখো কুড়ি ফুল ফুটে রয়েছে। ক্রিপার এখানে বেশ কিছু ক্রিপার আছে যেগুলো মানে আমার ভবিষ্যৎ পরিকল্পনায় এই ওপরে পুরো তুলে দেওয়া হবে, তুলে দিয়ে এখানে ঝুলবে। আচ্ছা, ওইটাই আমার এখানে এই একটা ভ্যারাইটি আছে সাদার উপর, এই যে সাদার উপরে সাদা মানে একেবারে সুন্দর এক একটা থোকায় গাছ, যদিও এটা বছর খানেকের গাছ, 1 বছরের গাছ, 1 বছর, তাতেই এই অবস্থা। সংখ্যা কি এইটা কামিং ইয়ারে এর যা ফুল হবে এবং এ যতটা উঠবে দেখার মতন হবে। তো এখানে এই একটি ক্রিপার আছে, এটা একটা ক্রিপার, ছোট ক্রিপার। এই যে কিছু ফুল হয়ে গেছে, আরো কিছু আসছে, চলতে থাকে। দারুণ। এখানে এই একটি ক্রিপার আছে, এই একটা ক্রিপার আছে, অসাধারণ রং, এতেও হালকা সেন্ট আছে। আচ্ছা, এবং সংখ্যায় প্রচুর হয়, অসাধারণ প্রচুর হয়। তো এখানে একের পর এক ফুল গাছ রয়েছে গোলাপের, সংখ্যার দিক থেকে প্রায় আমি যা দেখেছি প্রায় 60টার কাছাকাছি। আর এতগুলো ভ্যারাইটি দাদাই নির্বাচন করেছে এবং সেগুলো এখানটায় গত 3 বছর ধরে একটা আলাদাই পরিবেশ এই কলেজকে কিন্তু প্রদান করছে। গাছের পাতা নিয়ে যেটা বলছিলাম, দেখো পাতার হেলথ দেখো, একদম সুস্থ সবল গাছের পাতার যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলি রয়েছে, একটা তেলতেলে ব্যাপার। তা এই পরিচর্যা কিন্তু সবটাই দাদার তত্ত্বাবধানে করা হচ্ছে। আগামী বছরে, আগামী দিনগুলিতে আরও সুন্দর এই গোলাপ বাগান সেজে উঠবে, এটাই আমাদের আশা। এই দেখো আমি চলে এসেছি বাগানের ঠিক মাঝামাঝি, আর এখানটায় একদম ফুলের মাঝখানে নিজেকে আটকে রাখলাম, খেই হারিয়ে ফেলেছি এত ফুল দেখে। দাদা কিভাবে সম্ভব এত ফুল? বললাম যে গাছকে পরিচর্যা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে গাছ পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, গাছ পরিষ্কার রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আর খাওয়ার ওই যে 19-19-19 খাবারটা আমি একটু দিই। তাহলে গাছের সেপ্টেম্বর থেকে পরিচর্যাটা শুরু করতে হবে। যদি আমরা খুব বেশি খায় আমি জানি, হ্যাঁ প্রচুর খায়, আচ্ছা, কিন্তু শুধু খাওয়ালে তো হবে না। না সত্যি হবে গাছ কতটুকু সুস্থ আছে আর কতটুকু নিতে পারছে। তাই এর থেকে আর বেশি কি আমরা আশা করতে পারি এই গোলাপ বাগান থেকে? মানে এই যা ফুল দিচ্ছে, প্রায় 500-600 কাছাকাছি ফুল এই ছোট্ট বাগানটাতে, 60টি গাছ প্রায়। তো দাদাকে আমাদের তরফ থেকে কিছু বলার নেই, কারণ দাদা তত্ত্বাবধানেই এই কলেজের বাগানটা সেজে উঠেছে এবং আমরা গর্ব করে বলতে পারি দাদাকে পেয়ে আমাদের কলেজে যে বাগান, আমাদের আশেপাশের অঞ্চলে এত সুন্দর বাগান কিন্তু সত্যি চোখে পড়ে না, আমাদের চোখে তো পড়েনি। তো দাদাকে এই ভিডিওর শেষ লগ্নে এসে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই আমাদের সাথে থাকুন এবং সুন্দরভাবে আমাদের পলাশী কলেজের বাগানটি যাতে আরও সুন্দরভাবে সাজানো যেতে পারে সেইটা আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করুন। নমস্কার।